আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মহরম মাসের মোবারক ও শুভেচ্ছা অভিনন্দন। আমরা সকলেই জানি মহরম মানি পৃথিবীর সমস্ত জিনিসের আগমন ও শুরুবাত ছিল এবং ভালো দিক ছিল। কিন্তু এই মহরমকে উপলক্ষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসায়ে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কিন্তু কারবালার প্রান্তরে হকের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, সত্য দ্বীনের জন্য তিনি কিন্তু শহীদ হয়েছিলেন। তাই আমরা অনেকেই মহরম পালন করি। তো মহরম পালন করতে গিয়ে আমরা সকলেই যেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপমান বিরোধী কার্যকলাপ না করি। আমরা বিভিন্ন দিকে দেখছি, শুনছি, বিশেষ করে হাওড়া, মেদিনীপুর, পশ্চিমবাংলায় মহরম মাস নিয়ে, মহরমে আশুরার দিন নিয়ে কিন্তু তাজিয়া, ঢোল ইত্যাদি হয়। আমরা চাইব যে আমরা সত্যটা জানব, জেনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেভাবে করে গিয়েছেন, আশুরাকে পালন করে দিয়ে গেছেন, সেইভাবে আমরা করব। আমরা সিম্পল একটা এক্সাম্পল, আমরা বহু আলেম ওলামাকে মানি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সিলসিলার আলেমদেরকে মানি। তাদেরকে বলবো যে যারা এইসব তাজিয়া ঢোল দিয়ে মাতামাতি করো, তাদের ওস্তাদ বা পীর বা কোনো সিলসিলা আলেমদেরকে জিজ্ঞাসা করবে যে সব কাজে ইমামরা এগিয়ে থাকে, এইসব কাজে ইমামরা কেন এগিয়ে থাকে না? এর বহুত ইতিহাস আমরা জানি না। অবশ্যই আমরা জানার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা পালন করার চেষ্টা করব। এইসব গুণ ছাড়েন ভাই, আমি বিস্তারিত অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি, তার পরিমাণ আমি একটাই তথ্য আপনাকে দেব এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা এর পরের ভিডিও আনবো যখন কিতাব থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। এইটাই এখন আমি বলবো, একটু সামান্য দিমাগ দিয়ে একটুখানি দেখুন। সমস্ত কাজে, ইসলামিক কাজে ইমামরা এগিয়ে থাকে, হাফিজরা এগিয়ে থাকে, মুফতি মৌলানারা এগিয়ে থাকে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শহীদ দিবস আছে, তারা কিন্তু ইমাম হোসেনকে নিয়ে আলোচনা করেন এবং জলসা মাহফিলে কিন্তু কাটাকাটি করে। কিন্তু আমাদের মতন এই ছেলেরা, তারা কিন্তু এইসব চিন্তাভাবনা করে না। তাদেরকে বলবো কিতাব পড়াশোনা করেন, দেখেন, তারপরে একটু বুদ্ধি হলে এইগুলো ছেড়ে দেন ভাই। কেন ইমাম হোসাইনের নাম দিয়ে ছেলে খেলা নয়। নওয়াসায়ে রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আমি বিস্তারিত আরও ভিডিওর মাধ্যমে, তথ্যের মাধ্যমে আপনাদেরকে আসবো। তবে আমি আগে থাকতে ভিডিও করে আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। এখন বাকি আছে মহরম মাস, আশুরার বাকি আছে। তাই আমি আপনাদেরকে কাছে আল্লাহর হস্তে ভাই এইগুলো একটু ছাড়েন, বন্ধ করেন। বিশেষ করে হাওড়া জেলার মানুষদের, দুই মেদিনীপুরের মানুষদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অপরকে শেয়ার করে দেবেন। কেন এই ব্যাপার নিয়ে আপনারা সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন আবার ভিডিওর মাধ্যমে আসছি।